হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বেজে গিয়েছে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকাল সকাল তো টুকিটাকি কাজকর্ম সারা হয়েই গেছে, মানে বাসন টাসন মেজে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন এসেছি ঘরটা আর কি একটু গুছিয়ে নিতে। আর মা বাবার ঘরটা আর কি একটু নোংরা হয়েছিল, মানে বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল, ময়লা হয়েছিল, চারিদিকটা একটু ধুলো পড়েছিল, তো একটু ঝেড়ে ঝুড়ে নেব, এটাই যা। আর এমনিতে বাসি কাজকর্ম হয়ে গেছে। তো প্রথমে আর কি বিছানাটা তুলে নিচ্ছি, মানে ওই চাদরটা পাল্টাবো, তো ওই জন্য আর কি সব গুছিয়ে নিয়েছি। আর বেডশিটটা পাল্টে নিয়েছি, বেডশিটটা কেচে দেবো আজকে। আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর টিনের ঘর একটু তো ধুলো পড়বেই, তো ওই জন্য আর কি একটু ধুলো পড়ে জিনিসপত্রে, ওগুলো আর কি মুছে নেব। তো এবার টিনের বাক্সের ওপরের এই কভারটা আর কি একটু ঝেড়ে ঝুড়ে নেব, কারণ দেখো কভারটায় অনেকটা ধুলো পড়ে। তো এই বাক্সটার মধ্যে আর কি শীতের জিনিসপত্র থাকে, তো তো সবসময় খোলা হয় না। যখন শীতের কাঁথা লেপ তোশক ঢোকানো হয়, বার করা হয়, তখনই আর কি খোলা হয়। তো ওইগুলো তো সব ঢুকিয়ে দিয়েছি, শীত যেহেতু চলেই গিয়েছে, ওই জন্য এগুলো সব ঢোকানো হয়ে গেছে, ভরা হয়ে গেছে। তো এবার উপরটা মুছে নিয়ে আর কি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। আর এখানে দুটো কাঁথা আছে, কাঁথা দুটো সেলাই করা এখনও বাকি আছে, তো ওই জন্য ওগুলো ওইভাবে রয়েছে। সেলাই করা হয়ে গেলে এগুলো কেচে আবার ওর ভেতরেই ঢুকিয়ে দেওয়া হবে। আর এই যে তাকগুলো একটু ঝেড়ে নিচ্ছি, এখানে টুকিটাকি জিনিসপত্র থাকে, তো ওই ধুলো পড়ে, তার জন্য আর কি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো ব্যাস, আর কিছুই না। আর এই যে এই বইগুলোর ওপরে অনেক ধুলো পড়েছিল, তো ওইগুলো ঝেড়ে আবার জায়গা মতো রেখে দেবো। তো যাই হোক, ব্লগটা তো আমি শুরু করেই দিয়েছি, তো আমি টুকটুক করে কাজগুলো করতে থাকি, তার সাথে তোমাদের সাথেও অনেক গল্প হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো, আমি কাজগুলো করে নিই। তো এই যে এই বেডশিটটা কাচবো বলে এটা আলাদা করে রেখে দিয়েছি। আর ওই দেখো গবলু ঘুমোচ্ছে, ওর আজকে শরীরটা একটু খারাপ, তো ওই জন্য ও আর কি শুয়ে আছে। আর সকালেই বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো এগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। আজকে গামলিতে আর রাখিনি, কারণ ওই জামা কাপড় কাচবো বলে ওটা আর কি খালি করে রেখেছি। তো এটাই এখন গুছিয়ে নেব। আর তারপর তো জামা কাপড় কাচবো, স্নান করব, পুজো দেওয়া আছে, আর রান্না বান্না সব কিছু তো আছেই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো আমার রান্নাঘরটা তো গুছিয়ে নিয়েছি, আর সকালে টাইম কলে জল এসেছিলো, তো সেটাও ভরে রেখেছি। আর কি বলো তো, বেলায় জল ভরতে গেলে অনেকটা কলে ভিড় হয়ে যায়, ওই জন্য সকাল সকালেই ভরে নিয়েছি, মানে ক্যামেরা অন করার আগে আমি এই কাজগুলো সেরে রেখেছিলাম। তো এবার বালতিটা খালি করছি, কারণ ঘর মুছতে হবে, তো এই বালতিতেই তো জল নিয়ে ঘর মুছি, তো ওটাই খালি করছি। তো এই যে বোতলগুলো এখন সাজিয়ে রাখবো এখানে, তারপর ঘরটা মুছে নেব। তো দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে এই ডাল, ডিম, দেশলাই, সার্ফ এগুলো এনেছি।
আর এই দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে, দেখেছো? পুরো গাছটা না ভরে গিয়েছে ফুলে। তো রোজ একই রকম ফুল ফোটে না, কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে, পুরো এক ঝুড়ি ফুল হয়েছে। আর এই যে এখন আমি জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো কেচে আর কি সকালে ভাবছি ডিম ভাজা করে দেবো, তো ওই জন্য ডিম তো এনেছি দোকান থেকে। তো জামা কাপড়গুলো কেচে ডিমটা ভাজা করব, তো এগুলো ভিজিয়ে রেখে দেবো। তো তারপর তো স্নান করে পুজো টুজো দিয়ে নেব। তো আমার স্নান পুজো তো সবটাই হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর কি কি রান্না করব সেই সবজিগুলো সব কেটে রেখেছি। আর আজকে তেমন কিছু করব না, আজকে করব লাউ দিয়ে ঘন্ট আর ডাল আর পটল ভাজা করব। তো সেই সবজিগুলো সবটাই কাটা হয়ে গেছে। আর কি বলতো, লাউটা আমি কালকে মানে মা কেটে রেখেছিল, আমি কাটিনি, মা কেটে দিয়েছিল লাউটা, তো ওটা কাটাই আছে, ওটা আর কাটতে হবে না। আর সকালবেলা ভেবেছিলাম চিংড়ি মাছ আনবো, তো কী বলতো ওই আজকে মাছ দাদা আসেনি, আর একজন এসেছিল একটা দাদা, তো ওনার কাছে চিংড়ি মাছ ছিল না, তো ওই জন্য চিংড়ি মাছ আর নেওয়া হয়নি। তো এই তো তো এমনি রান্না করবো লাউটা। তো চলো রান্না বান্না শুরু করি, তোমরা ভিডিওটা দেখো। তো এই যে এখানে লাউ কাটা আছে, আর লাউটা একদম ছোট্ট ছোট্ট করে কাটা হয়েছে, কারণ না হলে না লাউ ভালো সেদ্ধ হতে চায় না। তো ওই জন্য একদম ছোট ছোট করে কাটা হয়েছে। আর পটল ভাজা আম মানে করবো বলে কেটে রেখেছি পটলটা। আর এই দেখো কাঁচা টমেটো মা নিয়ে এসেছে, একদম সাদা সাদা না কাঁচা টমেটোগুলো, তো ওইগুলো আর কি প্লাস্টিকে ভরে রেখে দেবো ফ্রিজে, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য। আর এই দেখো বোজোর ভাতটাও করে নিয়েছি। আর বোজো আজকে সেভাবে মানে খায়নি, কারণ ওরা তো শরীরটা ভালো না বা খিদে হয়নি, তো ওই জন্য আর কি খায়নি। তো আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে তো টক ডাল করব, তার জন্য আমও কেটে রেখেছিলাম। তো ডাল করে এই পটল ভাজাটাও করে নিচ্ছি। আর রান্নাটা খুব ছোট্ট ছোট্ট ক্লিপে তোমাদের সাথে শেয়ার করছি, সেভাবে শেয়ার করা হচ্ছে না। তো তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর কি। আর হাঁড়িটা এখন ছাই মাটিটাও মাখিয়ে নেব, কারণ ভাত বসাবো, রান্না তো প্রায় হয়ে গেছে। আর আজকে তো রান্না তেমন তোড়জোড় নেই, মানে শুধু ডাল ভাজাভুজি আর লাউ ঘন্টটাই করব, তো তার জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছে। এবার হাঁড়িতে ছাই মাটি মাখিয়ে হাঁড়িটা রোদে দেবো কিছুক্ষণ। আর এই হাঁড়িতে ছাই মাটি মাখিয়ে আর ওইদিকে লাউ ঘন্টটাও হচ্ছে। তো ভেবেছিলাম লাউটা শুধু রান্না করব, তো শুধু আর করিনি, একটা ডিম দিয়ে আর কি লাউ ঘন্টটা রান্না করছি। তো চিংড়ি মাছ না থাকলে ডিম দিয়েও করা যায়। রান্নাটা হয়ে গেছে। আর সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম, মানে ওই বিছানার চাদর টাদরগুলো, তো সেগুলো শুকিয়ে গেছে, এই যে তুলে এনেছে এগুলো। আর এটা পেতেও দেবো এখন বিছানায়। এদিকে ভাত বসিয়েছি, আর রান্না বান্না মানে তরকারি টরকারিগুলো হয়ে গেছে, আর ভাতটা বসানো আছে। তো তরকারি টরকারিগুলো রেখে দিয়েছি, তো তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করলাম। আর কী কী রান্না করলাম সেটা তো সকালবেলা বলেইছি আমি, তো আরেক ঝলক দেখিয়ে দেবো। তো বিছানার চাদরটা এখন পেতে দেবো। তো চলো রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। আর এই যে লাউ ঘন্টটা একটা ছোট্ট বাটিতে রেখেছি, দেখো কতটুকু হয়েছে। লাউটা আর কি ছোট ছিল আর ভীষণ কচি ছিল, তো তার জন্য আর কি একদম কমে এসেছে। তো ডিম দিয়ে লাউ ঘন্টটা করেছি। আর এদিকে এই যে পটল ভাজা আছে, আর টক ডাল করেছি, সেটা তোমাদের দেখিয়েছিলাম। তো এই তো রান্না বান্না। আর ভাত বসিয়েছি, ভাতে দুটো আলু সেদ্ধ দিয়েছি বাবার জন্য, বাবা আলু সেদ্ধ খেতে পছন্দ করে, তো ওই জন্য আর কি আলু সেদ্ধ দিয়েছি। আর এবার রান্নার ধারটাও গুছিয়ে নেবো, মানে যেখানে রান্না করি উনুন ধারটা আর কি গুছিয়ে নেবো। উনুন ধারটা অগোছালো হয়ে আছে, উঠোনটা ঝাড় দেবো। তো চলো আমি কাজগুলো করি, তোমরা সাথে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে সবাই চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় বলতে সন্ধেই হয়ে গেছে, প্রায় 4:30টার বেশি বেজে গেছে। আর এখন আমরা যাব বাজারে। আর কেন যাব জানো? এই গুবলুর ওষুধ আনতে। তো এই দেখো আমরা চলে যাচ্ছি, সেজেগুজে বেরিয়েছি বলেও কেমন করে তাকিয়ে আছে। আর এই যে এখন যাচ্ছি ওষুধ আনতে।
তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর এই যে এখানে চপ এনেছি, এটা এখন খেয়ে নেবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।